একাধিক দাবিকে সামনে রেখে দুর্গাপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীদের ধর্ণা। আর সেই ধর্ণা মঞ্চে এবার দেখা গেল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। দশই ডিসেম্বর থেকে সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে রিলে অনশন এবং ধর্ণা নিয়ে এদিন নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, সবাইকে জাতীয়তাবাদী গৌরীকে অভিনন্দন সহ জানাই যে দীর্ঘ 14 দিন ধরে আমাদের সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ইউনিয়ন আমাদের যে 14 দিন ধরে এখানে গণ অবস্থানে বসেছিল। আমাদের ইউনিয়নের সর্বস্তরের কর্মীরা তারা এই অবস্থান বিক্ষোভে ছিলেন। আমাদের কিছু ডিমান্ড আমরা যেটা মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে পেশ করেছিলাম এবং 14 দিন এই অবস্থানের পর আমাদের ইউনিয়নের প্রেসিডেন্ট এমপি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে দায়িত্ব দেন এবং আইনটিডিসির পক্ষ থেকে আমরা আজকে মাননীয় চেয়ারম্যান সাহেব এবং এমডি সাহেব তাদের সঙ্গে আমরা একটা দীর্ঘ ম্যারাথন মিটিং ছিল। আমাদের যে ডিমান্ডগুলো ছিল সেই ডিমান্ডগুলো হলো যে আমরা বেতন বৈষম্য নিয়ে, যেটা কর্মী বন্ধুদের সবচেয়ে বড় আবেদন, সেটা নিয়ে আমরা একটা জায়গায় পৌঁছেছি। সেটা হলো যে এটা যেহেতু উপর লেভেলের ব্যাপার, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সমাজের সর্বস্তরের শ্রমিক বন্ধুদের জন্য এই বেতন বৈষম্যের জন্য লড়াই করে একটা নির্দিষ্ট জায়গা আনার চেষ্টা করছে। আমরা মাননীয় মন্ত্রীকে কনভিন্স করেছি এবং এই বিষয়টা নিয়ে মাননীয় চেয়ারম্যান সাহেব এমডি সাহেব, আমাদের ইউনিয়নের প্রেসিডেন্ট এবং আমরা সবাই মিলে মন্ত্রীর টেবিলে এটা নিয়ে একটা আলোচনা করার দিন ঠিক হয়েছে। একই সাথে সমস্ত স্তরের অস্থায়ী কর্মীদের বেতন নিয়েও ওই টেবিলে আলোচনা হবে। পিএফ নিয়ে এমডি সাহেব আমাদের ব্যস্তহীন ভাষায় জানিয়েছেন যে আমাদের সাধারণত পিএফ নিয়ে কোনো অসুবিধা নেই। পিএফ এর টাকা প্রতি মাসে নির্দিষ্ট সময় জমা হয় এবং ইএসআইটাও ঠিক আছে। পে স্লিপ নিয়ে আমাদের ডিমান্ড ছিল সিএলসি গঠন করা। আমাদের সঙ্গে বোর্ড আমাদের সঙ্গে মাননীয় চেয়ারম্যান এবং এমডি সাহেব সহমত হয়েছে অবিলম্বে তারা সিএলসি গঠন করবেন। ওভারটাইমের রেট বৃদ্ধি নিয়ে আমরা 5 টাকা চেয়েছি, সেটাতে ওনারা সম্মত হয়েছেন এবং বলেছেন এটা বোর্ডের মিটিং এ পাস করিয়ে তারা আপনাদেরকে জানিয়ে দেবেন, আমাদের ট্রেড ইউনিয়নকে জানিয়ে দেবেন। সমস্ত স্তরে অস্থায়ী কর্মীদের 26 দিনের যে বেতন, এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এটা সুশান্ত এবং প্রতাপ বাবু দুজনের নেতৃত্বে আমাদের সব ডিপার্টমেন্টের একজন করে কর্মীদের নিয়ে এটা এমডি সাহেবের সঙ্গে এটা একটা মিটিং হবে এবং সেই মিটিং এ এই বিষয়টা নিয়ে পর্যালোচনা করা হবে এবং এটা কিভাবে বোর্ডের এজেন্ডাতে ফেলে পরে এটাকে দাঁড় করিয়ে দেওয়া যায়, এটা ওনারা বলেছেন দেখব। আর শ্রমিক সংগঠনের প্রস্তাব বোর্ড মিটিং এ প্রাধান্য দিতে আমরা ডিমান্ড করেছিলাম এবং সেই মতো বোর্ড এই চেয়ারম্যান সাহেব এবং এমডি সাহেব আমাদের সঙ্গে সম্মত হয়েছেন। আমরা বোর্ড মিটিং এর 3-4 দিন আগে আমাদের যেটা আলোচনা 15 দিন আগে আমাদের যেটা আলোচনা সেটা আমরা চেয়ারম্যান সাহেবের টেবিলে আমরা পৌঁছে দেবো এবং তারা কথা দিয়েছেন যে আমাদের এটা মিনিটস এবং বোর্ডের মিটিং এ আলোচনা করা হবে। আইন অনুযায়ী সমস্ত রকম ছুটি বাধ্যতামূলক করা হবে। এটা সিএল অলরেডি অ্যালাউ হয়েছে। ইএলটা এবছর 15টা করে হচ্ছে, যেহেতু 6 মাস অলরেডি কেটে গেছে, পরের বছর থেকে 30টা ইএল হবে। এটা
এজেন্সি স্টাফ এবং এজেন্সি স্টাফ এবং কন্ট্রাকচুয়াল তাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো মোটামুটি আমরা যে আমাদের দাবি দেওয়া নিয়ে, দেখুন শ্রমিকদের দাবি কখনো একদিনে শেষ হয়ে যায় না। এই শ্রমিকদের লড়াই দীর্ঘস্থায়ী লড়াই। বাংলার যিনি জননেত্রী, বাংলার যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কৃষক শ্রমিকের আন্দোলন থেকে উঠে আসা নেত্রী, তার নেতৃত্বে আমরা দল করি, আমরা ট্রেড ইউনিয়ন করি। আমরা জানি যে আমাদের আজকে যে ডিমান্ড, সেগুলো আমরা যেটা প্রিলিমিনারি আলোচনা করেছি, এটা আরো দীর্ঘস্থায়ী মিটিং হবে। মাননীয় মন্ত্রী, পরিবহন দপ্তরের মন্ত্রীর সঙ্গে আমাদের এই মিটিং এর মাঝেই তার সঙ্গে ফোনে আমাদের আলোচনা হয়। তিনিও আমাদের সমস্ত দাবি দেওয়া, যে দাবি দেওয়াতে যে এগুলো ন্যায্য দাবি দেওয়া, এ ব্যাপারে সম্মত হয়েছেন এবং তিনি কথা দিয়েছেন যে ইতিমধ্যে বেতন বৈষম্য নিয়ে তার তার যে সেক্রেটারিয়েট থেকে এটা পাঠানো হয়েছে এবং তিনি আমাদেরকে কথা দিয়েছেন যে তিনি আমাদের সঙ্গে একটা মিটিং করবেন। সেই মিটিং এ যেমন চেয়ারম্যান এবং এমডি সাহেব থাকবেন, আমাদের ইউনিয়নের প্রতিনিধিরা থাকবেন, আমাদের যিনি ইউনিয়নের প্রেসিডেন্ট ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন। আমাদের সবার উপস্থিতিতে তাদের সঙ্গে আলোচনা হয়ে এই বিষয়টা নিয়ে আমরা নিশ্চয়ই একটা ভালো জায়গায় আসতে পারবো। এবং সেই সঙ্গে মন্ত্রী কথা দিয়েছেন, চেয়ারম্যান সাহেবকে আমি ইনস্ট্রাকশনই বলছি, যে তিনি বলেছেন যে শ্রমিক বন্ধুরা দীর্ঘদিন ধরে বসে রয়েছেন, 14 দিন ধরে, এদের দাবি দেওয়াগুলো নিয়ে চিন্তা ভাবনা করে এরা যাতে ন্যায্য দাবি পূরণে এটা আদায় করতে পারেন, এটা আপনি দেখে নেবেন। আমি যেগুলো দরকার সেগুলো তো আমরা পাশের সঙ্গে থাকবো। এটাই আজকের আমাদের আলোচনার। আপনারা দেখেছেন আমরা প্রায় দীর্ঘ 2 ঘন্টা ধরে বিভিন্ন প্রস্তাব নিয়ে আমরা চুলচেরা আলোচনা করেছি এবং আমরা এই একটা প্রস্তাবে আমরা একটা সম্মত হয়েছি। ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত।